হাতের আঙ্গুলের মধ্যে ধরছিলেন। ধরার পরে বিবি বলতেছে, ও ভাই সালাবাত, তুমি তোমার ভাইয়ের আমানত কিভাবে নষ্ট করবা? তোমার কি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে না? আল্লাহর দরবারে কি তোমার দাঁড়াইতে হবে না? বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার সাথে সাথে সালাবাত বলল, হায় হায় হায়, আমার গুনাহ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আমি আর বাড়ি থাকবো না। জঙ্গলের মধ্যে চলে গেলেন। চলে গিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ আমি গুনাহ করেছি, গুনাহ করেছি, আমাকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধ থেকে আসলেন। ওই সাঈদ ইবনে আব্দুর রহমান আসলেন। আয়েশা দেখে তোর ভাই বাড়িতে নাই। বিবিকে বলে, বিবি রে, আমার ভাই সালাবাতকে রাইখা গেছি, তুমি কি তার সাথে দুর্ব্যবহার করছো কিনা? কয়, না না না, আমি দুর্ব্যবহার করি নাই, কিন্তু আপনার ভাই আমার হাতের আঙ্গুলের মধ্যে ধরেছিলেন, আমি বলেছি তোমার কি আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে না? ও স্বামী গো, এই কথা বলার সাথে সাথে আপনার ভাই সালাবাত আনসারী রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের মধ্যে চলে গেছে। ওই জঙ্গলের মধ্যে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে আমার আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আবু সাঈদ গিয়া বলতেছে, ভাই তুমি চলো চলো, তোমাকে নবীর কাছে লইয়া যাই। সালামাত বলে, না 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 ভাই, আমি যে গুনাহ করেছি, যে অপরাধ করেছি, আমি নবীর কাছে এই মুখটা কিভাবে দেখাবো? কয়, বলবো তাহলে আমাকে আবু বকরের কাছে নিয়ে যাও। সবচাইতে দিল নরম ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, ঘটনা খুলে বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাকে আমার আল্লাহ মাফ করবে কিনা জানি না, কিন্তু তুমি আমার বাড়ি থেকে চলে যাও। সালাবাত বলতেছে, আমি গুনাহ করেছি, আমার হাতটা বাঁধো, আমি তো আসামি, আমাকে উমরের বাড়িতে নিয়ে যাও। উমর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে নিয়ে গেলেন। সে বলল, তোমাকে আমার আল্লাহ মাফ করবে কিনা জানি না, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। শেষের দিকে বলতেছে, চলো আমি নবীজির কাছে তোমাকে নিয়ে যাই। নবীর কাছে যখন বললেন, নবী বলল, সালাবাত রে, আমার আল্লাহ তোমাকে মাফ করবে কিনা জানি না, তুমি আমার দরবার থেকে চলে যাও। এই সময় সালাবাত আনসারীর একটা মেয়ে ছিলেন, মেয়ের নাম হলো খামসানা। খামসানা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আল্লাহর কসম করে বলি বাবা গো, তোমার প্রতি যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি আর তোমাকে বাবা বলে ডাকবো না। বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলার সাথে সাথে সালাবাত আনসারী চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহর নবীজির কাছে ওহী আসলো, ওহী আসলো, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল গো বাবা। আল্লাহর নবীকে বলতেছে, ও নবী, সালাবাত আনসারীকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধু মাফ করছে তাই না, এমনই মাফ করছে, আর সামনে যাব না। কারণ আমার ভাই চলে আসছে যে আল্লাহর নবীজি তাকে ডাকাই আনলেন। ডাকাই আনার পরে যখন আল্লাহর নবীজি নামাজে গেলেন, নামাজের শেষের রাকাতে যখন চলে গেলেন, এই সময় তিনি দুইটা চিৎকার দিয়ে জমিন থেকে চলে গেলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন যে সাহাবারা, এই সালাবাত আনসারীর জানাজা আমি দিব, তোমরা কাফন দাফন করো। আল্লাহর নবীজি তাকে কাফন দাফন করার জন্য যখন যাইতেছে, আল্লাহর নবীজি দুই পায়ে বুটে আঙ্গুল দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি জানাজার বললেন, দুই পায়ের বুটে আঙ্গুলের উপর দাঁড়াইয়া সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন করলে কেন, এমন করলেন কেন? আল্লাহর নবীজি বলেন, সালাবাত আনসারীর তওবা কবুল করেছে, আমার আল্লাহ এত খুশি হয়েছে যে জানাজারের মধ্যে এত ফেরেশতা আছে, ফের আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। এই ফেরেশতাদের কারণে, ফেরেশতাদের জাগার কারণে আমি নবীজি বুটে আঙ্গুলে ভর করে করে
কাফন দাফন করলাম, বলেন আল্লাহু আকবার। দেখেন তওবা করলে আমার আল্লাহ কত খুশি হয়। এই জন্য বাবা গো তওবা করব, তওবা করলে আমার আল্লাহ খুশি হয়, তওবা করলে রূহ সাফ হয়, তওবা করলে এই মানুষটা আল্লাহর করিব হয়ে যায়, বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবার আমরা বেশি বেশি তওবা করব। আমার সাথে সাথে সবাই একবার বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।